যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি কি জাফর খন্দকার রে ডাইরেক্ট উড়ালে চলি আসছেন? আরে না হে হইতেছে কিতা রঙ্গিলা কালা কইতর আছে না এরার ফাকনার মধ্যে বইছে বই মনে হলো এবার ঠ্যাংলা ঝুলাই এরম করছে তুমি বলো আমি তোমারে ভালোবাসি হালাইছি জান্নাত জাহান তুই আরে গ্রহণ করো প্লিজ। আনশান বকেই যাচ্ছে আরে বাবা বলছি আপনি একটা বাবার বয়সী লোক। এখন আঙ্কেল আন্নের বাড়িতে আই আন্নের প্রথম ক্লায়েন্ট আমার দিকে একটু সুনজরে তাকান আমার কপালে কি লেখা আছে আমার কপালে কি শেষ উঠবে বাবা আঙ্কেল প্লিজ কথা বলেন না বাবা আঙ্কেল। বাবুরে বাচ্চা সিটকেল নেন তুই আর একবার কাকা ডাকতেছ একবার আব্বা ডাকতেছ আরে তুই গনকার ডাকবা ইন্না নীলা মসজিদ বাস বুদবুদ করি যায় পন্ডিত তারে লটকি লটকি হ্যাসেঞ্জার बोलाय টিকেট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে बोलाय বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লালমাটি লাখাই বুদবুদ করি যায় ব্যাকে জানে তুই মরে গেছো এতদিন ধরে তুই কত না আসছো কি হইল জুত করে আছেন কিল্লাই কথা কন না কিল্লাই বিয়ের হরে 8 থেকে সপ্তাহ তুই সংসার করনো তারপরে 8 বছর তুই নাই কোনায় আছিলা তুই এর মধ্যে তাই তিন তরিকা তেলে স্মৃতিতে বড় করি আমি কামরূপ সাগরে কামাখ্যা নগরে গেছিলাম তিব্বতে 300 বৈদ্য আর লই গেছে আরব সাগর একদিকে আরব সাগরে তুই হানি আরেকদিকে মরুভূমির বাতাস আই মাঝখানের মধ্যে বই বাতে আনা বাতাস খেয়েছি যে বেসুমার বাতাসে আরে এই জগৎ আরে সিদ্ধি দিছে সিদ্ধি লাভ করছি কি খেল দেবাইলেন গো খনকার সাহেব কি খেল দেবাইলেন আপনার কালা কুতরের কালা জাদুর খেলা যে এত মারাত্মক হইতে পারে এত টু দি পয়েন্ট হইতে পারে এটা আমি কল্পনাও করি নাই ভাবিও নাই চিন্তাও করি নাই চিন্তা করতে গেলে আমার মাথা হুতি যায় আমার মাথার হোতা চলে আইয়ে খনকার সাহেব এটা কি খেল দেবাইলেন কি খেল দেবাইছে খেল দেবাইছে কি আবার খেল খতম করি হালাইছে কি খতম করিয়া লাইছে বাঙি কন না কিল্লাই খনকার সাহেব হেতি ভাঙি হইন তো চাই খনকার সাহেব হেতিরে আপনি ভাঙি হুনান কোন তো খানকা সাপ এখানে হুনি কালা কইতরে কালা জাদুর কথা এখানে হুনি এখানে বাঙি কোন চাই কোন না খনকার সাহেব কই হালান কেমনে কোন জাদুর বলে হেতারে 8 বছর পরে আপনি কেমনে উড়ে লই আইছেন কেমনে এই বেড়ি সাড়া ভাঙি দিছেন 8 বছর এই জাফর খন্দকার কোনায় কোন অন্ধকারে আসিল জাফর খন্দকার আসিন মূলত জাফর খন্দকার তো রঙ্গিলা কালা কইতরের লগে আসিন সুবিশাল ভূমধ্য সাগর আছে না এটার মাঝখানে যে সুমহান একটা মরুভূমি আছে সেইটার ভিত্তে রঙ্গিলা কালা কইতরের লগে আসিন 8 বছর রঙ্গিলা কালা কইতরের লগে এক থাইকিয়ার কালা জীবন পার হইরা নিজের অনেক শক্তিশালী করছে সমর্থ হইছে আহা 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 তাহলে কি খনকা সাপ আপনি কি জাফর খন্দকার রে ডাইরেক্ট উড়ালে চলি আসছেন? আরে না হে হইতেছে কিতা রঙ্গিলা কালা কইতর আছে না এরার ফাকনার মধ্যে বইছে বই মনে হলো এবার ঠ্যাংলা ঝুলাই এরম করছে সুন্দরের মনে হলো ঠ্যাংলা দুলাই খেলতেছে বাতাসে চুলটি উড়তেছে দুনিয়াটা উফরেতে দেখতেছে ফকির চোখে দুনিয়া দেখছে বুঝছই না নিচে গাছপালা ছোট ছোট দেখা যায় নদী নালা বেগ দেখে মজা করে আইছে আবার মাঝে মাঝে মনে করেন লাখ লাখ মাইল তো উঠছে আবার মনে করুন কোটি রঙ্গিলা পাখি তার লগে উড়ে আইতেছে একটু ক্লান্ত লাগতারে এই সময় আবার ফাঙ্গার মধ্যে হইতে পড়ছে হইতে আরাম করিয়া হাইছে যে মজায় আইছে ফাকনার উপর দিয়ে হাতে হুতি নিয়ে আসছে আহারে কি সুখ কি তামসা
তাহলে কি খনকার সাহেব ওই জাফর খন্দকার এত বছর ওই মরুভূমির ভিতরে কালা কৈতরের লগে থাকি কালা জাদু টাদু শিখতে হচ্ছে নি? এই দুনিয়া বড়ই কালা কৈতরময় গো। এই দুনিয়া বড়ই ভূমধ্য সাগরময়। এই দুনিয়া বড়ই মরুভূমিময়। কালা কৈতর দীর্ঘজীবী হোক। জয় রঙ্গিলা কালা কৈতর। জিন্দাবাদ রঙ্গিলা কালা কৈতর। জিন্দাবাদ রঙ্গিলা কালা কৈতর। জিন্দাবাদ রঙ্গিলা কালা কৈতর। এ জাফর খন্দকার, তোর লগে যে ঘটনাটা ঘটতেছে এটা কিন্তু ধরার আছে। এটা খারাপ হয়েছে না, এটা তুই খারাপ কইতারতে না। তবে যেটা কিঞ্চিত পরিমাণ অন্যায় হয়েছে এটা হয়েছে রাস্তাঘাটে চেষ্টাটা দেওয়া ঠিক হয়েছে না। আচ্ছা যাক, অন্তরে আমি যেটা কইতাছি, তোর নিজের বউ, আফন বউ, বিয়াহরা বউ, বউয়ের প্রতি গভীর মনোযোগ বাড়ায় দেওয়া লাগবো। জি ভাইয়া। তোমার এই স্ত্রী 8টা বছর তোমার সারা এলা কাটাইছে, কি যন্ত্রণা। ভাইয়া এখন আর হেতির একা থাকুন উপায় নাই, কারণ নাই সেদিন না তুমি আসো না, তোমার আনছি। আন্নে সত্য, যেমন সত্য গাছ গাছালি পাখি পক্ষী, যেমন সত্য আসমান জমি, ঠিক তেমনি আন্নে সত্য। আমি গাছপালা পশু পক্ষী না, আমি আসমান জমিন না, আমি মানুষ। আমারও স্বাদ আছে, ইচ্ছা আছে, সুহাগ আছে, ভালোবাসা আছে, সকালাদ আছে, কোনটা নাই ব্যক্তা আছে আমার। এবার তেলে ভাইয়া বিয়াটা খুলে ফেলাম। বিয়াটা আমি এবার করতাম না। আমার একটা ইচ্ছা কি তা, যে আমি যারে বিয়া হরবাম হেরে পইলা আমার ছাত্রী বানায়াম, তারপরে তারে আমি গায়ে বানা শিক্ষিত করবাম, এরপরে তারে আমি বিয়া হরবাম। আমরা দেশের মেয়েরা গায়ে বানা শিক্ষা থেকে খুব বঞ্চিত। হেরা গায়ে বানা শিক্ষা সম্পর্কে কিচ্ছু তাই জানে না। তোমার নাম কি তা? মিশুক? জি মিশুক। আহা কি সুখ, মিশুক। এইটা তোমারে যারা কয় হেরার লোকে মিশো না, হেরা তোমার যোগ্য না। এখন তো কার ভাইয়া দেখছে একটা এই গায়বানা শিক্ষায় আগ্রহী এরম সুন্দরী কুমারী কোনো মেয়ে পাওয়া যায় কিনা? কিন্তু শর্ত আছে কইলাম, মাতাত রাহিস হন, তারা কিন্তু সুন্দরী হন লাগবো, শিক্ষিত হন লাগবো, আর গায়বানা শিক্ষায় আগ্রহী আছে এরম হইতে হইব। তারে আমি গায়বানা শিক্ষায় শিক্ষিত করবাম। আচ্ছা সব রঙ্গিলা কালা কৈতর হচ্ছে। রঙ্গিলা কালা কৈতর যেভাবে চাইতেছে সব সেইভাবেই হইতেছে। কি খেলাটা খেলে দিলা আলা খনকার। সেই ভূমধ্য সাগরের ভিতরের মরুভূমির তুল রঙ্গিলা কালা কৈতরের ফাকনাত করি তার অরিজিনাল সামনে হাজির করি আলাইছে। দুত্তর তোর কালা কৈতর। কালা কৈতর ফাকনায় বসে উড়াল দিয়েছে কেন? হ্যাঁ, রঙ্গিলা কালা কৈতরের ফাকনাত বসে উড়াল দিই তো আইছে। কেমনে আইছে? এই টেকনোলজি বলা আইছে। আরে এ লাগবো কিল্লাই। এইগুলা তো সব আলা খনকারের কালা জাদু খেলা। তা তোর কালা জাদু কই আছিল যখন এই বেডি আমার লগে যাতা করছিল? কি করছিল? কি করো নাই কো? কিন্তু আমার নাচ বিন্যাস করে আমার সাতু করে লাইছে। না 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 না, তোর ইচ্ছা না থাকলে তো তোর লগে এরকম ঘটনা ঘটানো সম্ভব না। তো সম্ভব তো হইলো, এক পক্ষে এটা সম্ভব হয় না। তোর নিজেরও সম্মতি আছিল। আমার সম্মতি আছিল। বাপ কথা একদম কবি না। আচ্ছা তোর কথা যদি সত্যি হয় তুই আমারে বলতি, আমি তাইলে আলা খনকাররে বলি কালা জাদুর কালা বান মারি এ বেটির অবশ করে দিতাম। কালা জাদুর আমি গোষ্ঠী গিলাই, তুই বাইরে তো এমন আমি বাইরে। আচ্ছা চল এক কাম করি, মিশুকে বাড়ি চাই, মিশুকের বাড়ি গোষ্ঠী গিলাই আমি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. জানেবান বিবি, ও আর জানেবান বিবি, জি বলো। আই জান এবং আই মনে মনে বিশ্বাস করি আই তোর লগে বিটা করছি
এটা আর অন্য হয়েছে। গত 8 বছর আমি তোমারে সারি ভাড়া চলে গেছি, এটা আর হতে পারে। কষ্ট দিয়ে তুমি শুধু একলা আইছো এটা কিন্তু না, আমিও কষ্ট করি। কষ্টের ছোড়ে আর কইলা মল্লা হারিয়েছে, আর আমি বাড়ি কোনায় গেছি, আমি তো ধ্যানে গেছি, ধ্যানে আছি। আমি 3 তরিকা তেলের স্মৃতিতে ভর করি কামরূপ সাগরের কামাখ্যানগর হয়ে গেছি, এবং 12 বাউলের দরগায় বই 24 পরগনা করছি, এবং তিব্বতের 300 বৈদ্য আর হয়ে গেছে ভূমধ্য সাগরে। একদিকে সাগর, আরেকদিকে মরুভূমি, কি সুন্দর বাতাস বাতাস বাতাস। বেসুমার বাতাসের মধ্যে বই আর সিদ্ধি পাইছি, একজন লাভ করছি। এখন আমি বুঝতে পারি বর্তমান সময়ে আমি তাবিজ তোমারে একজন পারদর্শিক এবং শিক্ষিত তালেবান, যার এবং বুকে রীতিনীত দিন দাঁড়ান কোনো শুক্রান শুক্রান কয়। আজ এতক্ষণ কথা বলছি, এর ভিতরে তুই সবার মিনিমাম শুক্রান করার সুযোগ তুই পাইছো, তুই কি বলছো নি বলো তো? নাই, এটা তোমার অন্যায় করছো না? কিন্তু রাস্তায় তোরা যেভাবে সোবরাইছি এভাবে অন সোবরাইতে পারতাম না। কোন শুক্রান কোন লাগবো, কোন লাগবো না, এটা কি তুই আরে কই দিছিস? বাবুরে আর বিবি না, এনে মেজাজ গরম করো কিনলে। আই জামাই নাই তুই বলতে পারি নাই, তুই শিক্ষা গ্রহণ করি আইছি, তোর শিক্ষা কম আছে মাথার ভিত্তে, শিক্ষায় দিন তুই নিবা, সমস্যা নাই, বুঝছো নি? আমি যাই হোক 1 কাপ গরম গরম চা নিয়ে আইও, তোমার হাতের চাটা খাই আয় আবার একখানা বাপু ছিল কেন সুমাদা। বাট কিন্তু হোয়াট কি আন্টি, আন্নেকো বেশভূষা তো পুরা চেঞ্জ, আমি তো পুরা স্ট্রেঞ্জ। আঙ্গ বাড়ি ওর বাবার বাড়ি, গনকার বাবার বাড়ি। আমার আঙ্কেল একজন গনকার। গনকার বাবা কি? খনকার হওয়ার আগে গনকার হইতে হয়। আমার আঙ্কেল এখন একজন গনকার। গনকারিতে সিদ্ধি লাভ হইলে খনকার হইব। বাট কিন্তু স্টোরির কাহিনী কি? লাস্ট 8টা বছর তিনি আসলে একটা ধ্যানে আছিলেন, ধ্যানে গেছিলেন। তিনি 3 তরিকার তেলসমতিতে ভর করে কামরূপ সাগরের কামাখ্যানগরে গেছিলেন। তারপর 12 বাউলের দরগা হয়ে 24 পরগনা পার হয়েছেন। 26 রাস্তায় হাঁটা দিয়ে তিনি তিব্বতে পৌঁছাইছিলেন। তিব্বতের 300 বৈদ্য তারে লই গেছিল ভূমধ্য সাগরে। একদিকে সাগর, আরেকদিকে মরুভূমি। তিনি সেইখানে বাতায়নে বসি বাতাস খাইছেন। বাতাসের বেসুমার গন্ধে তিনি জগৎ চিনছেন, সেই জগৎ তারে সিদ্ধি দিচ্ছে, তিনি সিদ্ধি লাভ করছেন। এখন তিনি যে কোনো তাবিজও তোমারে তেলেসমাতি তালেবান। তিনি ঝাড়ো ফুকে রীতিমতো জিন্দারাম, গণনায় সিদ্ধহস্ত গণকার। শুক্রান বলো। তারপরে 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 না, তার আগে শুক্রান বলো। ও আচ্ছা, ভুলেই গেছিলাম, শুকরানা। যে জাতি শুক্রান বলতে ভুলে যায় তার কোনো উন্নতি হয় না। শুকরান শুকরান শুকরান। বাবা শুকরান শুকরান। আয় আন্নের ব্যাগ খবর হাইছি, আহলা খনকার আরে আন্নের ব্যাগ ইতিহাস কইছে। আন্নে যে রঙ্গিলা কালা কইতে ভাগনা তুড়ি ভূমধ্য সাগরের মধ্যখানের মরুভূমির পাড়ি দি এই নোয়াখালী চাইছেন। আই ব্যাগ শুনছি জানছি বিশ্বাস করছি। শুকরান শুকরান শুক্রান শুক্রান। যে শুকরান। এখন আঙ্কেল আন্নের বাড়িতে আই আন্নের প্রথম ক্লায়েন্ট, আমার দিকে একটু সুনজরে তাকান। আমার কপালে কি লেখা আছে? আমার কপালে কি শেষ উঠবে? বাবা আঙ্কেল প্লিজ কথা বলেন না বাবা আঙ্কেল। বাবুরে বাচ্চা সুট কিনলেন, তুই আর একবার কাকা ডাকতেছ, একবার আব্বা ডাকতেছ, আরে তুই গনকার ডাকবা। গনকার কি জিনিস আসলে বাবা আঙ্কেল? গনকার অনেক হরে খনকার হয়, খনকারের আগে গনকার। কে হাতে তোমার বলছে না? पीछे में रहने ना बड़े सहरीले अख मारे कम सुन कोमड़िया सारी कि तुमके झलक मारे नोटी
আরে আমাকে নামান, নামান বলে দিলাম, নামান। এটা কি করলেন? তোমারে করলো একটা জাকা নাকা নাচ দিলাম। আপনি কি লায়ক নাকি হিরো যে আমাকে কুলে তুলে নাচবেন আপনি? তুই যদি নায়িকাও তার নায়ক হইতে অসুবিধা কোনো নাই। আপনি একটা আঙ্কেল মানুষ, লায়ক হতে যাবেন কেন? আমি আঙ্কেল, আঙ্কেল না তো কি? আমি বগারাম। তুই আর নাম ধরে বলাইবার শোনা, বগারাম বগারাম কই বলাইতে থাকবো তুই আরে। কি আনছান বলছেন? আরে আনসান আবার কারে কয়? আমি একজন লাইকা, আমি একজন সেলিব্রিটি। ফার্দার যদি আমার সাথে এরকম করেন না তাহলে খবর আছে বলে দিলাম। আমি তোমারে ভালোবাসি হালাইছি। তুই ফেসবুক লাইভ আই কইছো বিয়ের লাই তোমার কাছে নোয়া খেলে হলার কোনো বিকল্প নাই। সেই হিসেবে আমি তোমার বিয়ার ক্যান্ডিডেট। তোমার কথা শুনি আমি তোমার ভালোবাসি হালাইছি। তুই যত বড় সেলিব্রিটিও আর যত বড় নায়িকাও ঠিকই আর কাছে কোনো কিচ্ছু না। আর কাছে তুই আর ভালোবাসার মানুষ, এর চেয়ে বড় কথা তো আর কোনো কিছু হইতে পারে না জান্নাত জাহান। একটা কথা মনে রাখবে জান্নাত জাহান, ভালোবাসা দেশ মানে না, দশ মানে না, ধর্ম মানে না, জাত মানে না, বর্ডার মানে না। আর তুই হচ্ছে সামান্য ফেসবুক সেলিব্রিটির দাবি লই। হ্যাঁ জান্নাত জাহান, এই পৃথিবীতে লাইলি মজনুর প্রেম হয়েছে, শিরি ফরাদের প্রেম হয়েছে, ইউসুফ জুলেখার প্রেম হয়েছে। তাদের প্রেম কি কোনো নিয়ম মানে হয়েছে জান্নাত জাহান? তুমি বলো। আমি তোমারে ভালোবাসি হালাইছি জান্নাত জাহান, তুই আরে গ্রহণ করো প্লিজ। আনছান বকেই যাচ্ছে। আরে বাবা বলছি আপনি একটা বাবার বয়সী লোক। আর বয়স কেন বেশি? ইয়াল্লাই তুই আরে বাবার বয়সে কই অপমান করতে হারো না জান্নাত জাহান। আমি তোমারে ভালোবাসি হালাইছি, প্লিজ তুই আরে গ্রহণ করো। আমি আপনাকে বর্জন করলাম। আরে জান্নাত জাহান, তুই যতই দামাক দাবাও তোমার আর লাগবো। তুই নোয়া খাইলে হোলা চাইছো আর আমিও নোয়া খাইলে হোলা। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কোনো কথা কইবেন না গনকার সাহেব, 1 ঘন্টা ধরে হাত ধরে আছি। হাত তো ব্যথা হয়ে গেল আঙ্কেল। ও আঙ্কেল, আমার হাতটা দেখেন আঙ্কেল, একটু বলেন আমার লাখের ভাগ্যে কি আছে? হাতে তো গজব করে ফেলছি। হাতের মধ্যে তুই এমন ভাবে অত্যাচার করছো, অত্যাচারের ছড়ে মারামারিতে হাতের রেখা তো চাপ হয়ে গেছে। কি কোন বাবা? বাবুরে হাতের রেখা যদি ভালো করে স্পষ্ট ভাবে দেখানো যায়, তাই তোর হাত কেমনে দেখুন কেমনে গুনছি। বাবা হাত দেখে হাতের রেখা দিয়ে কি সব বলি দেয়া যায়? পুলিশের বাচ্চা আগে সাবান দিয়ে হাত দিয়ে এখন যা। ঠিক আছে বাবা। আনোয়ার কাকাকে গরম সিজনে সাজ্জা গাছে গিয়াছিল, ওই গাছের তুলিতে যে তোমার মধ্যে হচ্ছে দেখে তোর বয়স কত ছিল? হ্যাঁ বলতে চাইতেছি তখন তোমার বয়স কত ছিল বাবা? ও আবুদ, ও আল্লাহ, আল্লাহ গো আপনি কেমনে বলি ফেলালেন বাবা? তোমার নামে গালের তো ফালাই দিই। তোমাকে আমি কতবার বলছি আমাকে বাবা কাকা দাদা কোনো কিছু রাখবা না। আমি গনকার, শুধু গনকার। আপনি কেমনে আমার ব্যাগ ইতিহাস বলি ফেলালেন? তোমার হাত দেখি আমি যেটা বুঝতে পারছি তখন তোমার বয়স কম ছিল। আচ্ছা তুমি আমাকে আরেকটা ঘটনা বাঙ্গি বলো, অমাবস্যার রাতে এখনো কি তোমার কোমরের মধ্যে টানা পড়া চলেনি, মানে ব্যথা করেনি? হয় আঙ্কেল, হয়, অনেক ব্যথা হয় আঙ্কেল। আপনি কেমনে বুঝি ফেলালেন? কেমনে আপনি সব ইতিহাস বলি ফেলালেন আঙ্কেল? আমি আঙ্কেল ন, আপনি কে? আমি গনকার, শুধুই গনকার। যে গনকার শব্দে আপনি মহান গনকার। তোর বয়স কত ছিল এই সময় জানি না কবি? ক্লাস 3, 10 বছর বয়স আছিল বাবা। আহা কি সুখ, মিশুক মিশুক, এ কথা কবে ধরে বলা স্টার্ট করছে?
গনকা সাহেব কি এখন? তোমাকে বলতেছি আমি মিশুকের পিছে কবে থেকে তুমি লাগছো, কবে থেকে তার পিছে ঘুরতেছো। শোনো, পারদার তুমি মিশুকের দিকে আর নজর দিবে না, নজর কিন্তু খাইয়ে দিয়ে দেবো, কবে বুঝে দেবো কিন্তু বলছি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি।